এই রে আহা গো ওখানেই ঘুমিয়ে গেছে। আমার বাচ্চাটা কত বড় হয়ে গেছে দেখেছো, নিজেই একা একা চেয়ারে গিয়ে ঘুমাচ্ছে। কিন্তু পার্সেল খুলতে খুলতে আমি আজকে ক্লান্ত হয়ে গেছি, কখন শেষ হবে। এটা দেখো তোমরা গেস করতে পারবে আমরা কোথায় যাচ্ছি, দেখাই তোমাদেরকে, জাস্ট তোমরা ফিদা হয়ে যাবে এটা দেখলে। কত পার্সেল এসে পড়ে আছে দেখেছো, আর এগুলো একটাও আমি ওপেন করতে পারিনি। তো আজকে এই সমস্ত পার্সেল হবে ওপেন, আর তোমাদেরকেও সবগুলো দেখাবো। সব আছে কিন্তু এত জিনিস কার? সব রুহির এগুলো। এতগুলো? হ্যাঁ এগুলো সব, যেহেতু আমি বাজারে গিয়ে শপিং করতে পারিনি তাই ভাবলাম যে যা যা পছন্দ আসছে আমি অর্ডার করে ফেলি, আর যেগুলো সামনে থেকে ভালো লাগবে না সেগুলোকে আমি রিটার্ন করে দেবো। কারণ আমার হাতে একদম টাইম নেই যে রিটার্ন করে আবার অর্ডার করব। তো সেই কারণে এত কিছু অর্ডার করে ফেলেছি, আর তোমাদেরকেও দেখাই। জানি না প্রত্যেকটা জিনিস আমি খুব পছন্দ করে করে কিনেছি, এবার সেগুলোকে আদৌ আমি রিটার্ন করতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি না। এবার কাপড় কোয়ালিটি সেগুলো ম্যাটার করছে না, সেইটার জন্যই ভেবেছি যে সেগুলো যদি রিটার্ন করার জন্য তো আমি আছি, আমি ঠিক জবরদস্তি করে দেবো, তোমার চিন্তা নাই। সো অ্যাকচুয়ালি আমি এটা ভেবে করেছি যে অনেক সময় দেখলে কাপড় ভালো আসে না, তখন ভাবি যে কি করব। একটা খুলে দিতে দেখো। আরে চলো রুহি আর ওয়েট করতে পারছি না, তো পার্সেলগুলো চলো আনবক্সিং করি, আর তোমাদের সাথেও শেয়ার করছি কি কি নিয়েছি। অনেকক্ষণ ধরে সে খুলে দিতে বলছে, কিন্তু অনেক চেষ্টা করার পরও রুহি সফল হতে পারেনি। আছে কি বক্সে? রুহিরই একটা জিনিস আছে। এটা কার? এটা রুহিরই জিনিস আছে, দেখো। আরে হবে না অমনি করে, দাঁড়াবো। হ্যাঁ, তো যেহেতু আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে, রুহির একটাও ভালো কোনো সেট ছিল না। কতদিন যাইনি, দেখেছো কতদিন যাইনি ও বিয়ে বাড়ি। না এবার যাবো বাবা, আমরা এবার বিয়ে বাড়ি যাবো, আর অনেক দিনের জন্য যাবো, ঠিক আছে? এক কিছুক্ষণের জন্য নয়, মানে কিছুদিন আগে বিয়ে বাড়ি গেছি, খানিকক্ষণের জন্য। রুহির ঠিক মন করেনি। বাজি ফাটবে না, এই বিয়ে বাড়িটা ভালো, একটুও বাজি ফাটে না। আগের বিয়ে বাড়িতে গিয়ে বাজি ফেটেছিল, ভয় পেয়ে গেছে। তো ফার্স্টেই নিয়েছি রুহির জন্য এই সেটটা, দেখো পার্লের একটা সেট, কি সুন্দর লাগছে। তুমি বাজিতে ভয় পাও মা? আচ্ছা আর ফাটবে না, ঠিক আছে? বাজি ফাটলে আমরা চলে আসবো ওখান থেকে, ওকে? এই নাও তোমার হার, পছন্দ হয়েছে তোমার? কেমন হয়েছে? নাও তুমি নিয়ে হারটা দেখো। বাহ, গলাতে পরে নিল সোজা। দেখি দেখি কেমন লাগছে, দেখি গো। এই নাও, সুন্দর করে পরিয়েছি। হ্যাঁ না না, চেন আটকাবো না, নিজের মতো খুলবে পড়বে, সেটাই আর কি সুবিধা, তাই বলছে যে চেনটা আটকিও না। তো এটা নিয়েও থাক এখন খানিকক্ষণ, আমরা ততক্ষণ এই পার্সেলগুলোকে আনবক্সিং করে ফেলি। আর এই ফার্স্ট ক্রাই থেকে এই জিনিসগুলো কিন্তু খুব ভালো ডিসকাউন্টে নিয়েছি, এখন চলছে সামার সেল। তো তোমরাও চাইলে এগুলো অর্ডার করতে পারো, প্রত্যেকটাই আছে সামার কালেকশন। চলো একটা একটা করে ওপেন করে দেখো। মানে রুহির মোটামুটি আগের বছরের যা জামা ছিল সবই ছোট হয়ে গেছে, আর কিছু করার নাই। ওটা তোমার কানের, কিন্তু এখন তো তোমার কানে ফুটো নেই, পরে হবে। হ্যাঁ, যাওয়ার আগে করে দেবো নাকি একটা? না একদমই নয়, ও নিজেই বলবে, দেখবে মামা কানে ফুটো করবে, কান ফুটবে, এখানে এমনি করে প্যাট করে ফুটে দেবে কানটা, তাহলে তুমি কানে পরতে পারবে। করে দেবো মামাম, করে দেবো, করে দেবে এমনি করে। ও বলছে কানের দরকার নেই আমার। এটা তোমার জন্য নিয়েছি, ভালো হয়েছে। অনেকক্ষণ চিন্তা করলো যে এটা কি করা যাবে, ভালো না না দরকার নেই। এই আছে একটা সেট নিয়েছি, একটু লং প্যান্টটা, আর তার সাথে আছে এই টপটা। বড় হবে না তোর? না ঠিকঠাকই মনে হচ্ছে। এবার সব ট্রাই করে দেখতে হবে, যেটা রুহি একদমই করতে দেয় না, সেটা হচ্ছে মেন সমস্যা। ওর জন্য জামা কাপড় কিনে মানে যখন পরাতে যাই তখন দেখি যে হয় সেটা বড় হয়েছে, নয় সেটা ছোট হয়েছে, নইলে ঠিকঠাক ফিটিং হয়নি। তো সেটা একটা সমস্যা আছে, বাট কাপড়টা খুবই ভালো এসছে। আর প্রত্যেক প্রায় জিনিসই আছে বেবি হাগের, বেশিরভাগ ওর তাই আছে। এই যে বেবি হাগের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। বেবি হাগ তুমি চেনো? এবার নিয়েছি রুহির একটা পছন্দের জিনিস, সেটা হচ্ছে আইসক্রিম জামা। আর এটা কমফোর্টেবল প্রচন্ড, মানে কাপড়টা ধরেই বলছে এটা প্রচুর কমফোর্টেবল হবে। আচ্ছা এটার সাথে একটা প্যান্টও আছে, এই শর্টসের সেট। ওইটাও আইসক্রিম দেওয়া, দুটোই আইসক্রিম দেওয়া, মানে রুহি এটা পরতে বেশ পছন্দ করবে। এইটা কি গো? এটাও এই সাবাস, এটা তো হেভি দেখতে। এটা ওর পাপাই পছন্দ করেছে। হ্যাঁ, কারণ ওর বেশ এই টাইপের জিনিসগুলো ভালো লাগে। আর রুহির আর কি প্যাক সবকিছু আছে, গাড়ি আছে, তার জন্য রুহিরও খুব পছন্দ হবে এটা। তুমি কি দেখাচ্ছ, দেখি দেখাও। ও ওয়াও, এটা কার প্যান্টু? তোমার প্যান্টু? ও এটা কি আঁকা আছে গোটায়? কি আঁকা আছে এটা? ক্যাটারপিলার আছে নাকি? আর কি আছে? বি আছে গো।
ক্যাটারপিলার আছে, বি আছে, ফ্লাওয়ার আছে, আর একটা আছে, আর একটা ফ্লাওয়ার। হেভি হয়েছে, হেভি হয়েছে। আচ্ছা এবার একটা নিচে রুহির জন্য ফ্রক, হ্যাঁ কটনের পুরো ফ্রকটা। বাহ, কালারটা তোমাদের কেমন লাগছে সেটা আমাকে বলো। এটা খুব আমার ভালো লেগেছিল, আর এরকম কালার একটাও রুহির ড্রেস ছিল না, তাই ভেবেছিলাম এইরকম একটা কালার কিছু নেব, তো এটা নিয়েছি। আচ্ছা এবার এইরকম টাইপসের আমি অনেকগুলো ফ্রক নিয়ে ফেলেছি, দেখি যে কোনটা বেশি ভালো লাগছে আমি সেটা রাখবো, আর বাকিগুলো রিটার্ন করবো কিন্তু। বাট এটা আমার প্রথম দেখাতেই খুব ভালো লেগে গেছিলো। এটা নিয়েছি কোয়ার্টার সেটস, কারণ সকালের দিকে যদি ঠান্ডা লাগে তো সেই কারণে এটা নেওয়া। আর এখানে দেখো হুডিও আছে, কালারফুল বেশ ব্যাপারটা। তো আমি জানি না ফার্স্ট টাইম রুহির জন্য এরকম কিছু নিয়েছি, কেমন লাগবে। আর এটা কিন্তু স্ট্রেট প্যান্ট নয়, একটু প্লাজো টাইপের ভাব আছে। ফার্স্ট টাইম রুহির জন্য এরকম কোনো জিনিস ট্রাই করলাম, জানি না কেমন লাগবে। আর এটা এই কালারটার জন্য রুহির এটা খুব পছন্দ হয়েছে। এটা কি তুমি পরবে? একবারটি কি পরে দেখবে? এটাও খুব পছন্দ হয়েছে কালারফুলের জন্য। এটা নিয়েছো একদিকে ভালোই হয়েছে, কারণ আমরা যেদিনকে যাবো প্রত্যেকবারের মতো এবারও আমাদের গাড়ি সকালে যাওয়া একদম, তো সেই কারণে সেদিনকে যদি চাই এটাকে পরিয়ে নিয়ে যেতে পারি, কিংবা সেখানে গিয়ে যদি ভোরবেলাতে ঠান্ডা লাগে তাহলেও এটাকে পরানো যাবে, সেই যুগেই নিয়েছি। একটু সফট আছে, মানে গরমও লাগবে না ঠিক, আবার ঠান্ডাটাও হালকা হালকা কাটবে সেরকম টাইপসের। আর সবথেকে ভালো টুপি আছে, টুপি আছে, তো সেটা কানে ঠান্ডাটা লাগবে না, কানে ঠান্ডাটা লাগবে না। তা আমার খুব ভালো লেগেছে এটা। অনেকক্ষণ ড্রেস দেখাচ্ছি, এবার দেখাই রুহির জন্য আরেকটা নিউ ওয়াটার বটল। এইটা মনে হচ্ছে ঠিকঠাক এসছে এবারে। হ্যাঁ আগেরটা একটু বড়, আগেরটা একটু বড় ছিল। এই রে কালাকালি লেগে গেছে। এটা আমি এতক্ষণ তোমাদেরকে দেখাতে পারিনি, এইটা জল, এটা জল নেই বাবা, এটাকে পরিষ্কার করে জল ভরে তোমাকে দিতে হবে। এটাকে আমাকে দিচ্ছেই না, আমি তোমাদেরকে দেখাবো কি। আগের বোতলটা রেখেছিলাম, রুহির খুব পছন্দ ছিল, তো আমাকে কিছুতেই রিটার্ন করতে দেয়নি। বাট একটু ওর জন্য বড়ই, বাট ও খুব ভালোভাবে ওটা খায়। কিন্তু এটা কোথাও ক্যারি করার জন্য একদম খুব সুন্দর, একদম দেখো 350 ml এর বোতলটা ছিল, আর তার সাথে লাইট ওয়েট। আর এটা আছে সিপার বোতল, যার জন্য রুহি জল খেতেও সুবিধা হবে, আর আমার এটা বইতেও খুব সুবিধা হবে। তো এই যে পুরোটা স্টিলের, আমার বেশ ভালো লেগেছে এটা। এই দেখো এই ফ্রকটা পরেছে রুহিকে, খুব সুন্দর লাগছে কিন্তু বলো। হ্যাঁ খুব সুন্দর, একটুখানি এখানটা অ্যাডজাস্ট করতে হবে, বাদ বাকি একদম সব ঠিকই আছে। এই যে কেমন লাগছে বলো ড্রেসটা? খুব সুন্দর হয়েছে বলো, একদম পুরো পিওর সুতি, জানো তো, মানে গরমে পরে খুব আরাম পাবে। হেভি কিউট লাগছে কিন্তু দেখতে। এটা এক্সট্রা করে দিয়েছে কেন? এই ড্রেসটাও পরবে না কিছুতেই, ও এখন আইসক্রিম জামাটা যা হয় নতুন জামা পরতে যায় না, কিছুতেই পরতে চাইবে না। আর যেদিনকে পরবে সেদিনকে আর খুলবে না গা থেকে। বাট জামাটা খুব সুন্দর আর সফট, গরমে পরে খুব আরাম পাবে সে। পিওর কটনের একদম। বসে বসে এখন মৌরি খাচ্ছে, খাক তাই খাক না। রুহিকে চুপ করানোর একটাই উপায়, মৌরি দাও ওকে। কিন্তু পার্সেল কিনতে কিনতে আমি আজকে ক্লান্ত হয়ে গেছি, কখন শেষ হবে? তুমি তো নিয়েছো এত এত। সেটাই তো দেখছি, ভুল করে ফেলেছি এত জিনিস নিয়ে। এগুলোকে আবার বাপরে, কালারটা জাস্ট দেখো, দূর থেকে চিনতে পারবে এটা রুহি আসছে। হয়েছে বলো এই ড্রেসটা? এটা খুব সুন্দর কিউট হয়েছে। এটা দেখো তোমরা গেস করতে পারবে আমরা কোথায় যাচ্ছি। বললে দূর থেকে দেখতে পারবো যে রুহি আসছে, আর রুহির হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে। আমাকে কোথাও খুঁজতে হবে না, চকচক চকচক করবে একদম ভিড়ের মধ্যে। এটা সিরিয়াসলি এরকম কালার আসবে আমি ভাবিনি, যদিও একদম ফ্লোরোসেন্ট ইয়েলো যেটাকে বলে সেইটাই এসেছে। আর রুহিকে বুঝতেই পারছো, যে একটা করে জামা খুলছি সে আবার পরে এসে বসছে। এই রে, এটা মনে হচ্ছে একটু ডিস্টার্ব হয়ে গেছে, এটা একটু বড় চলে এসছে না? মনে হচ্ছে জানো অনেকটাই বড় এসছে, এটা এত বড়টা রুহির হবে না। ঠিক আছে, একটা ফেরতের জামা খুঁজে পাওয়া গেছে। বাট ড্রেসটা সুন্দর ছিল। ঠিক আছে চলো, কি আর করা যাবে, এটা অভির অতটা পছন্দ নয়, আর মনে হচ্ছে যেন রুহিরও হবে না। বাট একবার পরিয়ে দেখবো যে কেমন লাগে না লাগে, কারণ এই টাইপের ড্রেস আমি একটাই অর্ডার দিয়েছিলাম আর দিইনি। এটা হতো আর একটু এক সাইজ ছোট হলে আমার হচ্ছে হতো, সাইজ ছোট হলে হয়ে যেত। সাইজটা দেখো 2 থেকে 3 বছরের, এটা সেই কারণে এটা হবে না। বাদ বাকিগুলো মনে হয় 2 বছরের মধ্যে নিয়েছি, সেগুলো সব হবে। বাট এটা রিটার্নই করতে হবে, কারণ এটা বড়ই এসছে অনেকটা। এখনো আছে? 1 2 3 4 5টা, এখনো 5টা আছে। এখনো শেষ হয়নি? চলো ঝটপট এবার সুপার ফাস্ট ওপেনিং হবে। এটা কি এসছে? এটাও একটা আছে, দুটো সেট। এইটা ঠিক আছে,
এইগুলো ঠিক আছে, এইগুলো ঠিক আছে, এগুলো আমার পছন্দ। ওর একটু এই টাইপের ড্রেসগুলো বেশি পছন্দ। দেখো রুহি নতুন ব্যায়াম শিখেছে, দেখো 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 জিমন্যাস্টিক করছে এখন থেকে গো। তুমি কোথায় শিখলে এটা? স্কুলে? ও বাবা, বলছে ব্যায়াম ব্যায়াম, দেখো দারুণ হয়েছে বাবা। আরে আচ্ছা এটা শোনো, এদিকে শোনো, এই ড্রেসটা রুহির খুব পছন্দ হবে। এটা কেমন হয়েছে একটু বলো তো? র‍্যাবিটটা কি ভালো হয়েছে? র‍্যাবিটটা দেখো তোমার মতনই কালার করতে বসেছে, দেখেছো? এইটা ওর খুব পছন্দ হবে, আর কালারটাও সত্যি সামারের জন্য একদম পারফেক্ট, খুব সুন্দর এসছে কালারটা। দুটো টপের সেট নিয়েছি, আর এটা ছিল ডুডল পুডলের। এই কোম্পানির ড্রেসগুলো না খুব ভালো হয়, তো আমি ভাবলাম যে এরকম দুটো টপ নিই, আর গরমে পরার জন্য একদম পারফেক্ট, একটু ঢিলা ঢালা মানে লুজ। আমি তো ভাবছিলাম যে এটা বড় হবে, আমাকে বলছে না এরকমই। এরকমই, এটা লুজ ফিট, আর নিচের দিকটা দেখো অনেকটা মানে ব্রড আছে, যেন একটু হাওয়া পাস হয়, আর উপর দিকটা একদম নরমাল। আমার বেশ ভালো লেগেছে। এবার ট্রাই করে দেখতে হবে প্রত্যেকটা জিনিসই যে এগুলো সব ঠিকঠাক হচ্ছে কিনা। ব্যাস তাহলেই হয়ে গেল। সেটাই হচ্ছে প্রবলেম, আগেই বলেছি তোমাদেরকে। আর একজন এখানে ক্লান্ত হয়ে চলে এসেছে আরাম করতে, দোল দোল চেয়ারে বসে আরাম হচ্ছে না কি গো মাম্মা? ঘুম পেয়ে গেছে। ঘুম পেয়ে গেছে? এই রে আহা গো, ওখানেই ঘুমিয়ে গেছে। আমার বাচ্চাটা কত বড় হয়ে গেছে দেখেছো? নিজেই একা একা চেয়ারে গিয়ে ঘুমাচ্ছে। এই ড্রেসটার কথা তোমাদেরকে বলছিলাম যে এটা পরে একদম 100% আরাম পাবেই পাবে, পিওর কটন যাকে বলে সেই রকম ড্রেসটা। সেটা এতক্ষণ আমি খুঁজে পেয়েছি, দেখাই তোমাদেরকে, জাস্ট তোমরা ফিদা হয়ে যাবে এটা দেখলে। এটা পরে বলো গরমে আরাম পাবে কি পাবে না, এটা বলো আমি কেমন নিয়েছি। এইটা খুব ভালো হয়েছে, আমার এই টাইপের ড্রেসগুলো পছন্দ। জানি তো, আমি ওর বাবার কথা ভেবে এটা আরো নিয়েছি, কারণ এইগুলো পরলে বলে যে গরম লাগছে, এটা খুলে দাও ওর গরম লাগছে, বাট এটা বলতে পারবে না। এটা পরে সত্যি খুব আরাম পাবে। এরকম আরো দুটো নিয়ে নিতে হবে। জাস্ট জিনিসটা দেখো, সব আউট অফ স্টক হয়ে গেছিল অনেক কষ্ট করে। আমি শুধুমাত্র এই সাইজটা পেয়েছি এই কালারের উপরে। আমার খুব ভালো, খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা সবাই কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে। কেমন হয়েছে? এটা আমাদের সবথেকে বেশি পছন্দের এতগুলো জিনিসের মধ্যে। এখনো আছে আর মাত্র দুটো। আচ্ছা আর নেই, ঠিক আছে। এটা আমার খুব কালারটা পছন্দ হয়েছিল, আর এটাও দেখো পিওর কটন। এরকম সে আগের বারেও নিয়েছিল এরকম। হ্যাঁ, পুরো তোমার পছন্দের। দেখো জাস্ট কাপড়টা দেখো এতটা সুন্দর। এটাও হচ্ছে পিওর কটনের, ওর জন্য খুব পছন্দ হয়ে গেছিল। কালারটা খুব ভালো গো। হ্যাঁ, কালারটা খুব ভাইব্রেন্ট একটা কালার, সামারের জন্য একদম পারফেক্ট। তো এটাও আমার বেশ ভালো লেগেছে। আর এটার উপরে আমি একটু এক্সপেরিমেন্ট করব বলে আরো নিয়েছি। ওর জন্য তাই বলছি ফাঁকা ফাঁকা কেন সামনেটা? ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ তো, এখানে আমি কিছু শেষ হয়েছে। তো এটা শেষ নাকি? শেষ, আর নেই, লাস্ট পার্সেল আজকের মতো। আজকের একটা ফ্রক। না এটা রুহির লাস্ট পার্সেল। হ্যাঁ, রুহির লাস্ট পার্সেল। এখন রুহির মায়েরগুলো বাকি আছে। এটা বলা ভুল যে রুহির লাস্ট পার্সেল। লাস্ট এসে এই ফ্রকটা, বাট এটা না একটুখানি মোটা আছে ফ্রকটা, বাট ছোট একদম সেম একদম দেখতে খুব সুন্দর এসেছিল। তো এটা ভাবছি যে রিটার্ন করে দিই, কারণ অলরেডি ওর একটা ফ্রক হয়ে গেছে, অলরেডি 3টে ফ্রক হয়ে গেছে, আর দরকার নেই। তো এটা রিটার্ন করে দেবো। বাট দেখতে অবভিয়াসলি দারুণ সুন্দর, আর টেক্সচারটাও দেখতে পাচ্ছ, এগুলো খুব এখন ট্রেন্ডিং চলছে, সেই কারণেই নিয়েছিলাম। সো রুহির শপিং এখানে কমপ্লিট, আর তোমাদেরকে সব কিছু আমি এখানে দেখিয়ে দিয়েছি। কোন ড্রেসটা সবথেকে বেশি বেস্ট হয়েছে সেটা আমাকে কমেন্ট জানাতে ভুলো না। আর হ্যাঁ, এখনো বাকি আছে, মানে আমিও নিজের জন্য কিছু শপিং করেছি। বাইরে কোথাও যাচ্ছি আর নিজের জন্য শপিং করবো না, সেটা তো হতে পারে না, তাই না? তো সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো যে এবারে সামার কালেকশনে আমি কি কি জিনিস নিয়েছি আর সেগুলো কেমন এসেছে।